হ্যালো গাইজ, নতুন একটা ভিডিওর সাথে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো সবাইকে গুড মর্নিং। এখন সকাল 9:30 বাজার। এদিকে আমি সকালে রান্না বসিয়ে দিয়েছি। এখানে রান্না হচ্ছে আলু আর কাঁচকলা দিয়ে তরকারি। আর কি বলো তো, এক হাতে ফোন ধরে এক হাতে খুন্তি নাড়া মানে খুব একটা শক্তর কাজ, মানে খুবই একটা শক্তর কাজ। কিন্তু মেয়েরা চাইলে সব কিছু পারে, বুঝলে তো। তা সেটাই আমি করে দেখালাম। তো এদিকে দেখো জল দিয়ে দিয়েছি তরকারিতে। দেখো রান্না কমপ্লিট। আলু কলার তরকারি মানে সকালের মেনু। আর এই যে ছোটো হাঁড়িতে ভাত রান্না করেছি। এখন বাজে 10টা। ছেলে এই যে ঘুম থেকে উঠলো। হ্যাঁ, এই যে এখন ব্রাশ করছে। ডেকে 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 তুললাম, জানো, 10টার সময় এখন ঘুম থেকে উঠলো। কাঁচকলার তরকারি রান্না করলাম। আর কাঁচকলার এই যে চোচাগুলো এখন বাটবো, এর জন্য সেদ্ধ করে নিয়েছি। আর এখানে এই যে ফুলকপি ভাজছি, তো আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি করব। ওটা হলো দুপুরবেলা। আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি করব আর কাঁচকলার চোচাগুলো ভাজবো। কারণ একটু তাড়াতাড়ি করছি, কারণ আমার ওদিকে আবার কাজ আছে, একটু কাজে বসতে হবে, মেশিনে বসতে হবে। এ দেখো ঘরের কি অবস্থা। ঘরে এখনও বিছানা তোলা হয়নি, তো এখন বিছানা তুলবো। সব একদম ছিটিয়ে আছে। ছেলে শুধু উঠে জানলাটা খুলে দিয়েছে, তো এদিকের জানলাটা এখনও খুলবো, বিছানা তুলবো। এই দেখো কুকুরটা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, খাওয়ার জন্য 3বারই আসে, জানো না তো। ওকে কালকে শুকনো 2টো রুটি দিয়েছিলাম, খেয়ে নিয়েছে। এর জন্য আমি কালকেও এক্সট্রা রুটি বেশি করেছিলাম, যে আজ সকালে দেবো। হ্যাঁ, খেয়ে নাও খেয়ে নাও। আর আমাদের নিকি এরকম রুটি খাই না। হ্যাঁ, কালকে পুরো নিকি মানে রুটিটা খেয়েছে। ওই যে গদগদ করছে আমাদের নিকি, ওকে খেতে দিয়েছি না, তখন ও রুটিটা খেতে নিয়েছে। আর নিকির মানে চেঁচানোর গুতো একদম রুটিটা নিয়ে চলে গেছে, জানো। আবার এসছে এখন সকালে ভাত খাওয়ার টাইম, তো এখন তা ভাত খেতে এসছে। তো এত ভালো যে নিরামিষ ভাতও খায়। তো আমাদের নিকি তো একদম মাংসরা খায় না, যেদিন মাংস দিই না সেদিন খাবেই না, এরকম ভাত ওরম পড়েই থাকে। আর ওকে নিরামিষ ভাত দিলেও খেয়ে নেয়। তো দাঁড়া দাঁড়া, ভাত খাবো দেবো। আমি এখনও খাইনি, এখন ভাত খাবো তারপরে দেবো। বসো এখানে বসো। নিকি চেঁচাতেই থাকে দেখলে পরে। খুব ভালো। আর বাচ্চা 2টো আছে, কি সুন্দর গুবলু গাবলু, জানো। তো 3 বেলায় আসে এখানে খেতে। এখানে ধুয়ে রেখে চলে গেছিলো, আবার মনে হয় নিয়ে গেছে। বসো এখানে বসো। এইখানে বসে থাকে ও সবসময়, রাতেও এখানে বসে থাকে। বসো। আজকে নিরামিষ তো, ওই খেয়ে নেবা, ওর দিলে খেয়ে নেয়। ওইখান থেকে দেখো কি লাগিয়েছে, দেখেছ কি লাগিয়েছে ওখান থেকে? দেখো দেখো দেখো, দেখছো ওকে দেখে কি লাগিয়েছে। আচ্ছা বস বস, আমি খেয়ে ভাত দেবো। এদিকে দেখো আবার কত কিছু বাজার নিয়ে এসছে। আর এখানে এনেছে এর মধ্যে কুল, তো কুলটা আলাদা রাখবো। আর বাজার প্রচুর আছে, জানো তো। তো এগুলো এখন গুছিয়ে রাখবো। এর মধ্যে শসা আছে আর কাঁচকলা আছে, তো প্যাকেট থেকে আর বের করবো না। আর দেখি আলু ফুলকপি তো তরকারি করলাম, আর কাঁচকলার ওই চোচা বাটা, আর দেখি বিনস কটা ভাবছি ভাজবো, এতেই হয়ে যাবে আজকে। আর কালকে নিয়ে এসেছিলো এই যে চালতাটা এখানে রেখেছে, একদম গন্ধ বেরিয়ে গেছে চালতাটার। আর এই যে পুজোর সেই ফল আর নারকেলটা দেখো কেমন হয়ে গেছে। তো এগুলো আটকানো ছিল, আমার একদম খেয়াল ছিল না। কালকে ঠাকুরকে মিষ্টি দিয়ে দিয়েছিলাম, তো এগুলো বের করলাম। দেখি আজকে 2টো শসা কাটবো ভাত খাওয়ার সময়। 3 hours later. খাওয়া দাওয়া কমপ্লিট করে ওপরে এলাম। এখন 3টে বাজে। আজকে তাড়াতাড়ি করে হয়ে গেছে। আর এই যে কুল 2টো নিয়ে এলাম, কারণ এনেছে, খাই দেখি কেমন মিষ্টি। ভালোই মিষ্টি আছে। ফাইনালি গাছটা মরেই গেল, গোড়াটা একদম পচে গেছে। আজকে অনেক রোদের তাপ, তো আজকে বেশি কিছু ধুয়েও নি, সব শুকিয়ে গেছে। শুধু তোমাদের দাদাভাই এসে স্নান করলো, তাই প্যান্টটা আছে। আর আসনটা পরে ধুয়েছিলাম। সকালে ধুলে অতক্ষণ শুকিয়ে যেত। মানে ওটা কালকে ঠাকুর তুলেছিলাম, ঠাকুরের নিচে পাতা ছিল, ওটা ঠাকুরের আসন। আমার একটা ছেলে হয়েছে বটে, বললাম একটা কুল খা, একদম ছোট সাইজে একটা কুল দিলাম, একবার কামড়ে বলে আমি আর খাবো না। ওকে নিজে আমি কী করবো, মানে কী আর বলবো, ভালো লাগে না, এইভাবে হয় না। আজকে রান্না বান্না করতে করতে 1টা বেজে গেছে।
তারপরে একটা এখন 5 বাজে, তখন আমি কড়াইটা ধুতে বেরিয়েছি বাইরে, দেখি জল চলে গেছে। বালতিতে 1 বালতি অবশ্য তোলা ছিল, কিন্তু মানুষে একটাই যায় জল, তারপরেও কিন্তু মানে একটু থাকে, আস্তে আস্তে পড়ে। আজকে দেখি 1টা 5-এর সময় একদম বন্ধ হয়ে গেছে না, কি অবস্থা। এখন অনেক কাজ আছে, তবে একটুখানি বসে কাজে কিন্তু বসলামই না, আমি আর কাজেই বসতে পারিনি, ইচ্ছে করছে না আর কাজে বসতে। দেখি সন্ধ্যার পরে যদি পারি তো ভালো, সন্ধ্যার পরে হয় না, সন্ধ্যার পরে আমার ভিডিও এডিট করা থাকে, কারণ সন্ধ্যা অবধি দেখো তো আমি ভিডিও করি না, বিকেলের পরেই শেষ করে দিই, তারপরেও সেটা সন্ধ্যাবেলা আমি এডিট করি। তবে যাদের ভিডিও আছে দেখি ছেলেকে একটু পড়ায়, ওই করেই হয়ে যায়। মা বাড়ি নেই, মা গেছে সরস্বতী পুজোর পরের দিন, বৃহস্পতিবার দিন 2টো ট্রেনে হালিশহর, মানে মেজো মাসির বাড়ি অনুষ্ঠান আছে, মানে মাসির নাতনির 5 বছরের জন্মদিন ছিল সেদিনকেই। আমরা তো যাইনি, কারণ আমাদেরও সেদিনকে বিয়ের নেমন্তন্ন ছিল, তোমাদের দাদাভাই গেছিলো বিয়ে বাড়িতে, আর আমি তো বেরিয়েছিলাম সরস্বতী পুজোর পরের দিন। আমরাই বাড়ি ঢুকলাম 1টার পরে, তারপরে মা গেল, এখনো আসেনি। আজকে আসে কি কালকে আসে জানি না। কুকুরটাকে ভাত মাখিয়ে দিলাম, জানো তো, এই কটা মতন ভাত দিলাম, নিরামিষ ভাতই কি সুন্দর খেয়ে নিল, কুকুরটা খুব ভালো। যাই হোক, ভিডিওটা বাড়াবো না, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার যে কতদিন যে শর্ট করা হচ্ছে না, মানে তার কোনো ঠিক নেই, ভালো লাগে না করতে। সবাই ভালো থেকো, টাটা।